পুরান ঢাকা মানেই অলিগলি বা মুখরোচক খাবারের দোকান নয়। পুরান ঢাকা মানে বিউটি বোর্ডিং, সদরঘাট, চৌরঙ্গি রেস্তোরাঁ, এমন অনেক ঐতিহাসিক জায়গায় ভরপুর একটা এলাকা। আজকে আমরা গিয়েছিলাম বিউটি বোর্ডিং, চৌরঙ্গি রেস্তোরাঁ আর সদরঘাট ভ্রমণ করতে। আসুন আমরা একে একে দেখিয়ে দিব কিভাবে এখানে যেতে হবে বা এখানে বিখ্যাত কি কি আছে। প্রথমে আমরা মতিঝিল থেকে একটা টেসলা ভাড়া করে সরাসরি চলে গেলাম বিউটি বোর্ডিং এর সামনে। মতিঝিল থেকে একটা অটোরিকশা আমাদের ভাড়া নিল ঠিক 100 টাকা। 100 টাকা একটু ভাড়া বেশি হয়ে যায়, 80 টাকা বা 90 টাকা হলে ঠিক ছিল। তারপরে আমরা 100 টাকাতেই রাজি হয়ে গেলাম, যেহেতু সকাল ছিল। তারপরে আমাদের বাহাদুর শাহ পার্কের পাশ দিয়ে একদম নিয়ে গেল বিউটি বোর্ডিং এর সামনে। আমরা গিয়ে নামলাম একদম বিউটি বোর্ডিং এর একদম গেটে। বিউটি বোর্ডিং ঢাকা শহরের বাংলা বাজার এলাকার 1 নং শ্রীশ দাস লেনে অবস্থিত একটি পুরনো দোতলা বাড়ি। এই বাড়ির সাথে বাঙালির শিল্প সংস্কৃতির ইতিহাস এবং বাংলা সাহিত্য সংস্কৃতির গুণী মানুষদের আড্ডার প্রাণকেন্দ্র এবং বিভিন্ন ইতিহাস জড়িত। বিউটি বোর্ডিং বাড়িটি ছিল নিঃসন্তান দম্পতি সুধীরচন্দ্র দাশের। 1947 সালে ভারত বিভাগের পূর্বে সেখানে ছিল সোনার বাংলা পত্রিকার প্রথম অফিস। কবি শামসুর রহমানের প্রথম কবিতাও মুদ্রিত হয়েছিল এই পত্রিকা থেকেই। দেশভাগের সময় পত্রিকা অফিসটি কলকাতায় স্থানান্তর করা হয়। এরপর 1949 সালে 2 ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনী মোহন সাহা এই বাড়িটি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিউটি বোর্ডিং। বাড়িটি 11 কাঠা জমির উপর অবস্থিত। নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামেই এই বোর্ডিংয়ের নামকরণ করা হয়। 1971 সালের 28 মার্চ বিউটি বোর্ডিংয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের হাতে নিহত হন প্রহ্লাদ চন্দ্র সাহা সহ আরও 17 জন। পরবর্তীতে 1972 সালে স্বাধীনতা যুদ্ধের পরে প্রহ্লাদ চন্দ্রের সাহার স্ত্রী এবং 2 ছেলে মেয়ে এসে এখানে বিউটি বোর্ডিং আবার পুনরায় চালু করেন। বিউটি বোর্ডিং পুনরায় চালু করলেও আগের মতো আর জমজমাট হতো না। বিউটি বোর্ডিং এর জন্মলগ্ন থেকেই এখানে আড্ডা দিতেন প্রথিতযশ কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী, সাংবাদিক, নৃত্য পরিচালক সহ আরও অনেকেই। এখানেই আড্ডা দিতেন কবি শামসুর রহমান, রণেশ দাশগুপ্ত, ফজলে লোহানী, আবু হেনা মোস্তফা কামাল সহ আরও অনেক বিখ্যাত লোকজন। বিউটি বোর্ডিং এখনও জমজমাট হয়, ঠিক আগের মতো না হলেও প্রতিদিন বিকালে গেলেই দেখবেন একদল মানুষ সেখানে ভিড় জমিয়ে তাদের ক্যান্টিনে খাবার খাচ্ছে। হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, বিউটি বোর্ডিংটা কিন্তু এখনো চালু আছে এবং তাদের একটা ক্যান্টিন এখনো চালু আছে। সেই ক্যান্টিনে আপনারা বিভিন্ন ধরনের মজার খাবার পাবেন। এই যে আমরা ক্যান্টিনের ভিতরে ঢুকেছি, ক্যান্টিনে ঢুকলেই কিন্তু আপনারা মূল্য তালিকা দেখতে পাবেন। বাংলা বাজার বইয়ের দোকানের বিভিন্ন বই ব্যবসায়ী বা ভ্রমণ পিপাসু যারা আছে তারা কিন্তু প্রায়ই গিয়ে বিউটি বোর্ডিংয়ে নিয়মিত খাবার খায়। এই কারণে বিউটি বোর্ডিং এর ক্যান্টিনটা এখনো সেই জমজমাটভাবে চালু আছে। আমরা ঠিক 11টার সময় গিয়েছিলাম। 11টার সময় গিয়ে দেখি সেখানে বিশাল পরিসরে রান্না হচ্ছে। বিউটি বোর্ডিং এর ক্যান্টিনটা চালু হয় ঠিক 12টা থেকে। আমরা যেহেতু 12টার আগেই গিয়েছিলাম, এই কারণে আমাদের দোতলায় যেতে নিষেধ করেছে। আমরা নিষেধ অমান্য করে উপরে গেলাম না, কারণ এর আগেও আমি অনেকবার উপর থেকে বিউটি বোর্ডিংটা পর্যবেক্ষণ করে দেখেছি। আপনাদের দেখাতে পারলাম না, এই কষ্টটা থেকে গেল। অবশেষে আমাদের বিউটি বোর্ডিং ভ্রমণটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা এখন বিউটি বোর্ডিং ভ্রমণ শেষে চলে যাব পুরান ঢাকার বিখ্যাত সেই সদরঘাটে। পদ্মা সেতু হওয়ার পর থেকে সদরঘাটে এখন কিন্তু আগের মতো জমজমাট নেই, কিন্তু তবুও সদরঘাট এখনো সদরঘাটই রয়ে গিয়েছে। আমরা বিউটি বোর্ডিং থেকে বের হয়ে নর্থব্রুক হল রোড ধরে আমরা যাচ্ছিলাম সদরঘাটের দিকে। আর এখানে কিন্তু পেঁয়াজ, আলু, রসুনের পাইকারি বাজার। সদরঘাটে 10 টাকার টিকিট কেটে আমরা যখন প্ল্যাটফর্মে ঢুকলাম তখন দেখলাম চাঁদপুরগামী কিছু লঞ্চ এখন ছেড়ে দিবে। আর সেখানে দেখলাম যে অনেক ডাকাডাকি হচ্ছে তাদের নির্দিষ্ট লঞ্চে যাত্রী আকর্ষণ করার জন্য। আমরা একটা লঞ্চের ভেতরে ঢুকলাম। লঞ্চের ভেতরে ঢুকে লঞ্চের ভেতরের পরিবেশটা একটু দেখার চেষ্টা করলাম। লঞ্চ থেকে বের হয়েই আমরা এখন দেখব বুড়িগঙ্গার আসল সৌন্দর্য। এখন যেহেতু বর্ষাকাল সেহেতু এখানে অনেক পানি, আর এই পানির মধ্যে আর একটা বিশেষ ব্যাপার আছে। এখানে দেখবেন সারি সারি নৌকা বাঁধা আছে। সেই নৌকাগুলো বুড়িগঙ্গার এপার থেকে ওপারে যে কেরানীগঞ্জ অবস্থিত সেখানে যাত্রী পরিবহন করছে। এই দৃশ্যটা আপনাকে
বেশ মজা দিবে। আপনি উদাস হয়ে এই দৃশ্যটা দেখবেন। আসুন উপভোগ করতে থাকি। সদরঘাট ভ্রমণ শেষে আমরা চলে গেলাম বিখ্যাত চৌরাঙ্গী রেস্টুরেন্টে। এই চৌরাঙ্গী রেস্টুরেন্টের ঐতিহ্য কিন্তু 100 বছরের পুরনো। এখানে আগে দূর দূরান্ত থেকে মানুষ লুচি, ডাল আর ডিম খেতে আসতো। আগে লুচিগুলো ভাজা হতো ঘি দিয়ে। যুগের পরিবর্তনে এই লুচিগুলো এখনো ঘি দিয়ে ভাজা না হলেও তাদের লুচির টেস্ট কিন্তু দারুণ আছে। আমি যখন যাই তখন দেখলাম মানুষ ভিড় ধরে এই খাবারগুলো পার্সেল নিয়ে যাচ্ছে এবং অনেকেই এই রেস্টুরেন্টে বসে লুচিগুলো খাচ্ছে। অবশেষে আজকের ভিডিওটা শেষের পথে। আজকে পুরান ঢাকা আমরা এক্সপ্লোর করে দেখলাম। বিউটি বোর্ডিং, সদরঘাট এবং চৌরাঙ্গী রেস্টুরেন্টের এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।